নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আমাদের এই ভিডিওর আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো তোমাদের সিলেবাস নিয়ে ডিসকাশন করব। মূলত সমস্ত ট্রেডের ক্ষেত্রেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সেটা একই। তো WBSCTVESD কারিকুলাম ফর ডিপ্লোমা কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখায় যারা সংযুক্তকরণ রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। কমন টু অল ব্রাঞ্চেস, প্রত্যেক ব্রাঞ্চের ক্ষেত্রে এটা কমন। এখানে সবার প্রথমে তোমরা একটা কিন্তু রো দেখতে পাচ্ছ, সেই রোতে কতগুলো টার্ম লেখা রয়েছে: সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি অফ কোর্স, কোর্স টাইটেল, আওয়ার্স পার উইক, টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স পার উইক, ক্রেডিটস এবং মার্কস। এই প্রত্যেকটার যে ফার্স্ট রোতে যে প্রত্যেকটা টার্ম রয়েছে তার কিন্তু গুরুত্ব রয়েছে। সিরিয়াল নাম্বার মানে বুঝতেই পারছো, সিরিয়াল নাম্বার মানে সিরিয়াল নাম্বার। ক্যাটাগরি অফ কোর্স, ক্যাটাগরি অফ কোর্স বলতে বোঝানো হচ্ছে যে এই যে তুমি কোর্সটা করবে ফার্স্ট সেমিস্টারে সেটা কোন ক্যাটাগরি বা গ্রুপের আন্ডারে পড়ে। নেক্সট হচ্ছে কোর্স টাইটেল, অর্থাৎ মূলত এখানে কোন সাবজেক্ট তোমার রয়েছে সাবজেক্টের কথা কিন্তু বলা হয়েছে। আওয়ার্স পার উইক মানে হচ্ছে একটা সপ্তাহে তোমাকে কতগুলো ক্লাস এই বিষয়টার করানো হবে। এল ফর লেকচার, টি ফর থিওরি এবং পি ফর প্র্যাকটিক্যাল। টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স পার উইক মানে হচ্ছে একটা সপ্তাহে তোমার কতগুলো ক্লাস কিন্তু বা কত ঘন্টার ক্লাস তোমাকে কিন্তু করানো হবে। নেক্সট হচ্ছে ক্রেডিটস, কোনো সাবজেক্টের গুরুত্ব অনুযায়ী তার যে ওয়েটেজ বা ক্রেডিট কতখানি সেটাকে বোঝানোর জন্য ক্রেডিট বলা হয়। এবং সবার শেষে মার্কস বা প্রাপ্ত নাম্বার। তোমরা জানো যে কোনো শাখার মতোই তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়েও সম্পূর্ণ যে মার্কস সেটা কিন্তু হচ্ছে 100 নাম্বার। তো দেখো, মূলত আমাদের যে প্রথম সেমিস্টারে চারটে আমাদেরকে কিন্তু থিওরি সাবজেক্ট পড়তে হয়। থিওরি সাবজেক্ট আমাদের রয়েছে চারটে। প্রথমেই হচ্ছে বেসিক সায়েন্সের আন্ডারে আমাদেরকে পড়তে হয় ম্যাথামেটিক্স 1। বেসিক সায়েন্সের আন্ডারে আমাদের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1। বেসিক সায়েন্সের আন্ডারে আমাদের তৃতীয় সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ বেসিক বা ব্যবহারিক যে বিজ্ঞান তার আন্ডারে বা সাধারণ বিজ্ঞান তার আন্ডারে আমরা কিন্তু তিনটে সাবজেক্ট পড়ব: ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি। প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার 2 আওয়ার্সের কিন্তু লেকচার থাকছে, 1 আওয়ার্সের থিওরি থাকছে। অর্থাৎ টোটাল কিন্তু 3 আওয়ার্স প্রত্যেকটা সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু ক্লাসেস হবে। অর্থাৎ একটা উইকে তোমার ম্যাথামেটিক্স 1-এর জন্য 3 ঘন্টা, অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর জন্য 3 ঘন্টা এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য 3 ঘন্টা। অর্থাৎ টোটাল 9 ঘন্টা কিন্তু ক্লাস হবে বেসিক সায়েন্সের। যেহেতু এই সাবজেক্টগুলো সমগুরুত্ব সম্পন্ন তাই এক্ষেত্রে তাদের ক্রেডিট রয়েছে 3 করে এবং টোটাল মার্কস রয়েছে 100 নাম্বার করে। 100 গুণিত 3, 300 নাম্বার। নেক্সট চতুর্থ সাবজেক্টটা হচ্ছে কিন্তু হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। সেই ডিপার্টমেন্ট থেকে সেই সাবজেক্টটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। বর্তমান যুগে কমিউনিকেশান একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমাদের টার্ম হয়ে দাঁড়িয়েছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের মতো সাবজেক্ট কিন্তু সংযুক্ত করা হয়েছে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে। এই সাবজেক্টটা যেহেতু হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট তাই এর ক্রেডিট কিন্তু কম। এর ক্রেডিট হচ্ছে 2 এবং সপ্তাহে কিন্তু 2 ঘন্টার লেকচার তোমাদের কিন্তু করানো হবে। টোটাল মার্কস কিন্তু 100ই থাকছে। মানে উপরে আমরা দেখলাম বেসিক সায়েন্সের 3টে সাবজেক্ট, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আন্ডারে আমাদের কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ
যার ক্রেডিট রয়েছে 2 এবং টোটাল মার্কস রয়েছে 100, সেক্ষেত্রে 400 নাম্বার কিন্তু হয়ে গেল। এর পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মূলত আমাদের ল্যাব বা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, যার আন্ডারে 5 নম্বরে রয়েছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স। এতক্ষণ আমরা বেসিক সায়েন্স পড়লাম, এরপরে ইঞ্জিনিয়ারিং সায়েন্স শাখার সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, যেখানে কিন্তু তোমাদের যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাই এখানে শুধু প্র্যাকটিক্যাল হবে। দেখো উইকলি কিন্তু 3 ঘন্টার তোমাদের যে প্র্যাকটিক্যাল সেটা হবে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের। যেহেতু সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিং সায়েন্স শাখার সেহেতু এর ক্রেডিটটা আরও কিছুটা কম এবং 1.5, টোটাল মার্কস কিন্তু 100। নেক্সট ষষ্ঠ যে সাবজেক্টটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স। ইঞ্জিনিয়ারিং সায়েন্সের আন্ডারে রয়েছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। ওয়ার্কশপ কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টার্ম বর্তমান সময়ের, ঠিক আছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবে, ঠিক আছে। এটাও যেহেতু একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেহেতু এটা 3 ঘন্টার প্র্যাকটিক্যাল হবে উইকলি, এবং 1.5 ক্রেডিট কিন্তু এরও রয়েছে এবং 100 মার্কস কিন্তু টোটাল নাম্বার রয়েছে। যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট এগুলোর পদ্ধতিটা কিন্তু আলাদা। যেখানে আমরা বেসিক সায়েন্স বা সোশ্যাল সায়েন্সের যেগুলো আমরা থিওরি সাবজেক্ট দেখলাম তার ক্ষেত্রে কিন্তু লেকচার এবং থিওরিতে ক্লাসেস হয় এবং এই সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যালে ক্লাসেস হয়। বেসিক সায়েন্সে তোমরা যে সাবজেক্টগুলো পড়লে তার মধ্যে অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টেরই কিন্তু তোমাদের ল্যাব রয়েছে। ল্যাব সাবজেক্টে তোমাদের কিন্তু যে সাবজেক্টে তোমরা পড়বে তার কিন্তু কিছু ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট থাকে, সেগুলো ল্যাবে তোমাদের করানো হবে। তার জন্য 2 আওয়ার্স করে কিন্তু ক্লাসেস থাকছে তোমাদের উইকলি, তাহলে 2 + 2 মানে 4 আওয়ার্সের ক্লাস তোমরা পাচ্ছ অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাবের জন্য। যদিও এগুলো খাতায় কলমে যতটা বাস্তব হচ্ছে, কলেজে কিন্তু ক্লাসের ক্ষেত্রে এগুলোর কিন্তু ফারাক তৈরি হয়। তোমার ক্রেডিট মার্কস কিন্তু রয়েছে 1, যেহেতু এগুলো শুধু ল্যাব বেস সাবজেক্ট সেক্ষেত্রে তোমার টোটাল মার্কস কিন্তু রয়েছে 100। নেক্সট হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আন্ডারে বর্তমানে সংযোজন স্পোর্টস অ্যান্ড যোগা, যাতে তোমাদের প্র্যাকটিক্যাল হবে বুঝতেই পারছো, এবং ক্রেডিট রয়েছে 1, টোটাল 2 ঘন্টা কিন্তু থাকবে তোমাদের উইকলি, টোটাল মার্কস কিন্তু 100। এবং হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আন্ডারে যে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ আমরা পড়লাম তারই ল্যাব কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব, এটা আমাদের পড়তে হবে। সেটা থাকছে কিন্তু প্র্যাকটিক্যালে, আমাদের প্র্যাকটিক্যালের 2 রয়েছে, তোমার 2 আওয়ার্স কিন্তু স্টাডি তোমাদের থাকবে উইকলি, 1 তোমার থাকছে ক্রেডিট এবং 100 মার্কস, টোটাল কিন্তু 18 ক্রেডিটস তোমার থাকছে এবং 1000 মার্কসের কিন্তু এক্সামিনেশন হয়, ঠিক আছে। যদি স্পেসিফিকলিভাবে কিভাবে এই ক্রেডিট, এই মার্কস, পার্সেন্টেজ এগুলো সম্বন্ধে যদি ডিটেলস জানতে হয়, আমার একটা বেশ জনপ্রিয় ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো, ঠিক আছে, যে কিভাবে আমার নিজের রেজাল্ট থেকে আমি সেখানে বুঝিয়েছি। সেটা দেখলে এই যে ক্রেডিট বা মার্কস সিস্টেমটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। তো এবার আমরা পার্ট বাই পার্ট সিলেবাসে আসবো, যখন আমি তোমাদের ক্লাসেস করাবো তখন পার্ট বাই পার্ট সিলেবাসে আসবো এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের একটু পড়াশুনো করার ইচ্ছা আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1-এর আন্ডারে 3টে অ্যালজেব্রার 3টে সেকশান, লগারিদম, কমপ্লেক্স নাম্বারস এবং কোয়াড্রেটিক ইকুয়েশন, এই 3টে কিন্তু আমার কমপ্লিট ক্লাসেস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং তোমাদেরকে বলি প্রত্যেকটা টপিক যেগুলো রয়েছে প্রত্যেকটা টপিকে আলাদা আলাদাভাবে ক্লাস রয়েছে, ঠিক আছে। এবার আমি তোমাদের শুরু করব এই বছর সেপ্টেম্বর মাস থেকে তোমাদের পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ফ্রি অফ কস্টে ক্লাস শুরু করব এই চ্যানেলে। তবে আমি শুরু করব অ্যাপ্লাইড ফিজিক্স 1 যে সাবজেক্টটি রয়েছে সেটা নিয়ে, ওকে। তোমাদের একটু মার্কস সিস্টেমটা সম্বন্ধে বলে দিই যে তোমাদের কিভাবে এক্সামিনেশন হয়। টোটাল মার্কস তোমরা দেখতে পেলে 100 মার্কসের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এক্সামিনেশন। এবার মূলত আমাদের 4টে থিওরি সাবজেক্ট, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, ঠিক আছে।
তো এই যে সাবজেক্টগুলি রয়েছে যেগুলো মূলত থিওরি সাবজেক্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই 100 নাম্বারটার বিভাজন দুভাবে হয়। 100 নাম্বারের যে আমাদের সেমিস্টার এক্সামিনেশন বলে তোমরা যেটাকে জানো বা এন্ড সেমিস্টার এক্সামিনেশন, সেটা আমাদের 60 মার্কসের কন্ডাক্ট করা হয়। এটা কমপ্লিটলি কিন্তু তোমাদের কলেজের সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। এই কোশ্চেন প্যাটার্ন মানে কি কোশ্চেন আসবে, এক্সাম তোমাদের কি হবে, এটা কাউন্সিল এবং কাউন্সিল প্রস্তাবিত প্রশ্নপত্রের উপর হয়। এটা এন্ড সেমিস্টারে হয় এবং 40 মার্কস যেটা বাকি রয়ে গেল সেটা কিন্তু পুরোটা ডিপেন্ডেন্ট তোমার কলেজের উপরে এবং তোমার পারফরমেন্সের উপরে। এই 40 মার্কসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লাস টেস্ট, যেটা থাকবে 20 মার্কস, বা এটাকে ইন্টারনাল অ্যাসেসমেন্টও বলে অনেকে। 10 মার্কস থাকবে তোমার অ্যাসাইনমেন্ট, কুইজেস, ভাইভা, এবং যে 10 মার্কস সেটা থাকবে তোমার অ্যাটেন্ডেন্স। এখানের মধ্যে তুমি চাইলে 80% প্লাস যদি অ্যাটেন্ডেন্স রাখো, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাটেন্ডেন্সের এই যে 10 মার্কস সেটা কিন্তু পুরোপুরি পেয়ে যেতে পারো। অ্যাসাইনমেন্ট যদি তুমি খুব ভালো লেখো তাহলে আউট অফ 10 তুমি 8, 9 এমনকি 10 পর্যন্ত স্কোর করেছে স্টুডেন্টরা। তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে 8 ধরছি, তুমি খুব সহজেই সেই মার্কসটা কিন্তু রাখতে পারো। এবং যে তোমাদের ক্লাস টেস্ট, টোটাল কিন্তু দুটো ক্লাস টেস্ট হয় 20 মার্কসের, ঠিক আছে। তার মধ্যে যদি দুটো ক্লাস টেস্টেই তুমি 20-র মধ্যে 10 অ্যাবাভ অফ 10 পাও, মানে 20-তে তুমি ধরো প্রথমটাতে পেলে 12, পরেরটাতে পেলে 15, দুটো ক্লাস টেস্ট হলো, তাহলে তোমার যে বেস্ট অফ 2 যেটা মানে 15 মার্কসটা, হায়েস্ট মার্কসটা, সেটা কিন্তু ক্যারি হবে তোমার যে রেজাল্ট তৈরি হবে তাতে। ওকে। আর যদি দেখা যায় যে তুমি একটাতে 10-এর কম 8 এবং আরেকটাতে 10-এর বেশি 16 পেয়েছো, সেক্ষেত্রে তোমার অ্যাভারেজ অফ মার্কস ক্যালকুলেট হবে, ঠিক আছে। মানে 16 + 8 24/2, অতএব 12 মার্কস তোমার কিন্তু ক্রেডিটেড হবে। আর যদি দেখা যায় দুটো এক্সামিনেশনেই তুমি 10-এর নিচে মার্কস পেয়েছো, সেক্ষেত্রেও তোমার যে হায়েস্ট মার্কস রয়েছে সেটা কিন্তু ক্যারি হবে। ধরো প্রথমটাতে পেলে 8, পরেরটাতে পেলে 6, সেক্ষেত্রে 8 মার্কস তোমার কিন্তু ক্যালকুলেটেড হবে। বুঝতে পারলে তো? তো এরকম কিন্তু ব্যাপারে তোমাদের যে কলেজের 40 মার্কস এটা কিন্তু এইভাবে বিন্যস্ত থাকে। আর এক্সটার্নালে 60 মার্কসের যে এক্সামিনেশনটা হয় সেটা এক্সটার্নাল মানে বাইরে থেকে কোশ্চেন পেপার হয়, বাইরে থেকে কিন্তু এক্সামিনেশন হয়, ঠিক আছে। তোমাদের মেবি কলেজেও এক্সাম হতে পারে বা অন্য সেন্টারে গিয়েও এক্সামিনেশন হতে পারে, সেটা ইয়ার বাই ইয়ার ডিপেন্ড করে। তো সেটা কিন্তু বলা একটু মুশকিল। তো এই হলো তোমাদের মার্কিং স্কিম থিওরি সাবজেক্টের ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের যে 100 মার্কসের এক্সামিনেশন রয়েছে সেটা কিন্তু আবার 60-40-তে ডিভাইডেড, যেখানে এই যে 40 মার্কস এটা কিন্তু তোমার হয় এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশন, যেটাকে এন্ড সেমিস্টারে সেশনাল পরীক্ষা যেটা হয়। আর 60 মার্কসটা থাকে তোমার কলেজের হাতে, যার মধ্যে 50 মার্কস থাকে তোমার কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, ঠিক আছে, এবং 10 মার্কস থাকে তোমার অ্যাটেন্ডেন্স। এই যে প্রত্যেক দিনের যে ল্যাব ক্লাসগুলো হবে সেক্ষেত্রে তোমার অ্যাটেন্ডেন্স কীরকম আছে তার উপর থাকবে 10 মার্কস, এবং তুমি প্রজেক্ট খাতা রেডি করছো কি না, প্রত্যেক দিনের এক্সপেরিমেন্টগুলো খাতায় ঠিকঠাকভাবে লিখছো কি না, ক্যালকুলেশনগুলো সঠিক করছো কি না, এর উপর তোমার যে প্র্যাকটিক্যাল কপি মেকিং তাতে থাকবে কিন্তু 50 মার্কস। তো টোটাল কিন্তু 60 মার্কস থাকছে তোমাদের কলেজের হাতে, এবং যে 40 মার্কস যেটা রয়েছে থিওরি এক্সামের সেশনাল, যেটা এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশান, সেটা কিন্তু বাইরে থেকে ইনভিজিলেটর স্যাররা আসবেন এবং তারা তোমাদের কপি চেক করবেন, সেই দিনে অ্যাটেন্ডেন্স চেক করবেন, অ্যাসাইনমেন্ট লিখতে দেবেন, ভাইভা জিজ্ঞেস করবেন, সেটাতে 40 মার্কস থাকে। আশা করি তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুটি সাবজেক্টেরই মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেল। আরও যদি স্পেসিফিক ধারণা নিতে চাও, আমি আগেই বললাম আমার একটা ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। সেটা বেশ জনপ্রিয় একটা ভিডিও এবং অনেক স্টুডেন্টস এই ভিডিও থেকে উপকার পেয়েছে। আমার নিজের রেজাল্ট থেকে আমি সেখানে ডিসকাশন করেছি। আশা করছি তোমাদের প্রত্যেকেরও সেই ভিডিওটার উপকার লাগবে। এবার থেকে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই যে পলিটেকনিকে পড়ছো তোমার সিলেবাস কী, আশা করছি তোমরা বলতে পারবে। সবার প্রথমেই বেসিক সায়েন্সের 3টে সাবজেক্ট, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের একটা থিওরি সাবজেক্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ।
নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের দুটো সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার টোটাল 6টা সাবজেক্ট। নেক্সট হয়ে গেল বেসিক সায়েন্সের ল্যাবের আন্ডারে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, হয়ে গেল তোমার 8টা সাবজেক্ট। নেক্সট হচ্ছে তোমার কিন্তু স্পোর্টস অ্যান্ড যোগা। ঠিক আছে, সেটা একটা সাবজেক্ট হয়ে গেল তোমার। কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে গেল, 10 নম্বর সাবজেক্ট। এবং তার সাথে কিন্তু রয়েছে তোমাদের এই 10টা সাবজেক্টের টোটাল কিন্তু 1000 নাম্বারের তোমাদের এক্সামিনেশান রয়েছে। ধন্যবাদ।